হ্যালো বন্ধুরা, আমি প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, সাদা ময়দা। লবণ দিয়ে দিব আধা চায়ের চামচ, 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে প্রায় 2-3 মিনিটের মতো মেখে নিব, ভালো করে যেন তেলগুলো ময়দার সাথে মিশে যায়। এখানে আমি 1 কাপ হালকা গরম পানি নিয়েছি। গরম পানিটা দিয়ে আস্তে আস্তে আমি আটাটাকে মেখে নিব। খুব আস্তে আস্তে পানিগুলো দিতে হবে, একসাথে দিয়ে দিলে অনেক সময় নরম হয়ে যায়। সো আমি পানিটা 3 বারে দিয়েছি, একটু কুসুম গরম পানি। এটা দিয়ে আমি আস্তে আস্তে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। হাত থেকে ছুটানোর জন্য একটু করে ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি। এইটাকে আমি প্রায় 10-15 মিনিট রেখে দিব ঢাকনা দিয়ে। এখন আমি এখানে 1 কাপ মশারির ডাল ধুয়ে নিয়েছি। এখানে একটু করে পেঁয়াজ কুচি, রসুন 1 চায়ের চামচ, হলুদ আধা চায়ের চামচ, একটা কাঁচামরিচ বাটা। আমি কাঁচামরিচটা ভুলে দিয়েছি, এখন আমি কাঁচামরিচটা দিব না। দিয়ে দিব লবণ আধা চায়ের চামচ, সরষের তেল দিয়ে দিব 2 টেবিল চামচ আন্দাজ। দিয়ে আমি ডালটাকে ভালো করে মেখে নিব একসাথে। এটা খুব সহজ একটা রেসিপি, সকালে নাস্তার জন্য আপনারাও ট্রাই করতে পারেন খুব সহজে। এখানে আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে আমি ডালটাকে দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পরে আমি এখানে 3 কাপ পানি অ্যাড করেছি। 1 কাপ ডালের সাথে 3 কাপ পানি দিয়ে আমি এটা ফুটার জন্য অপেক্ষা করব। একটু নাড়া দিয়ে আমি মেখে দিয়েছি, রেখে দিব। এখান থেকে আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে আমি এই ময়দাটাকে 4 টুকরা করে নিব, 4 ভাগে ভাগ করে নিব। আমরা অনেকেই লুচি করি, কিন্তু ছোট ছোট গোল গোল করে, এতে অনেক সময় নষ্ট হয়। দেখতে সুন্দর, কিন্তু আপনারা যদি খুব তাড়াতাড়ি কাজ করতে চান, হয়তো আপনি একা আছেন, সকালে নাস্তা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এইভাবে রুটি করে বড় করে একটা রুটি করবেন, করে আপনি ছুরি দিয়ে কেটে কেটে নিতে পারেন। এতে করে আপনার অনেক সময় বেঁচে যাবে। আমি যেমন এইভাবে করি, খুব তাড়াতাড়ি কিন্তু কাজ শেষ হয়ে যায় ছুরি দিয়ে। এখন আমি 4 টুকরা করে নিব। এটাকে আপনারা আরও ছোট করতে পারেন। আমি আরেকটা রুটি করে দেখাবো। এটা হওয়ার সাথে সাথে আমি ডালটা দেখাচ্ছি। ডালটা ফুটে গেছে। এই ডালটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা প্রায় আপনার 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার ডালটা হয়ে যাবে সব কিছু মিলে। এটা ফুটে ওঠার পরে আমি আরও 5 থেকে 7 মিনিট রান্না করেছি মিডিয়াম জালে দিয়ে। লুচির সাথে কিন্তু এই ডালটা খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করবেন। 5 থেকে 7 মিনিট রান্না করার পরে আমি ডালের মধ্যে ধনেপাতা অ্যাড করেছি 1 টেবিল চামচের মতো। আপনারা যারা ধনেপাতা খেতে না চান তারা ব্যবহার নাও করতে পারেন। আর যে কাঁচামরিচটা আমি চিড়ে রেখেছিলাম তখন দেইনি, ঝালটা বেশি বের হয়ে যাবে, এই জন্য কাঁচামরিচটা পরে দিলে ফ্লেভারটা আসবে। কাঁচামরিচটাও কিন্তু খুবই ভালো লাগবে।
ধনে পাতা দেওয়ার পরে আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করেছি। এইটা একদম পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, ডালটা হয়ে গেল। এখন আমি লুচি ভাজার জন্য প্যান দিয়ে দিয়েছি। এখানে আমি ডুবো তেলে ভাজা করব, এই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়। খুব সুন্দর আমি ডালটাকে বাটিতে ঢেলে নিয়েছি। এখন আরেকটা রুটি করে আমি দেখাচ্ছি। ওইখানে আমি লুচি 4 টুকরা করে নিয়েছিলাম, এইখানে আমি 6 পিস করব। সো আপনারা যে কোনো একটা সাইজ করে নিতে পারেন। খুব অল্প সময়ে কিন্তু আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন ঘরে বসে। সবাই আমাকে বলে আমি এত তাড়াতাড়ি কাজ করি কিভাবে, এজন্যই আমার চ্যানেলের নাম হয়েছে প্রভাস ম্যাজিক কিচেন। সো একটু বুদ্ধি খরচ করে করলেই কিন্তু অনেক তাড়াতাড়ি আপনি কাজ করতে পারবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি লুচিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর দেখেন লুচিগুলো ফুলে গেছে। আপনি একটু যদি ছড়ানো প্যানে দেন আপনি 3টা দিতে পারবেন, আর ছোটোগুলো হলে আপনি 4টা দিতে পারবেন। এখন আমি 1 মিনিটও লাগে না আসলে, 30-40 সেকেন্ড পরেই কিন্তু তেল ভালো করে গরম হলে একটা সাইড হয়ে যায়। আমি উল্টিয়ে দিয়েছি দেখেন। আপনারা চুলার জাল কিন্তু মিডিয়ামে রাখবেন, তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে। সো কাঠি দিয়ে আমি লুচিগুলোকে আস্তে আস্তে তুলে নিব। আপনারা খুন্তি দিয়েও তুলতে পারেন, আমি মনে করি এরকম কাঠি দিয়ে তুলতেই কিন্তু খুব ইজি এগুলো। সো এখন আমি যেই 6টা পিস করেছি ওই পিসটা আমি দেখাচ্ছি। এখানে ছোট ছোট টুকরা, এখানে আমি 4টা ইউজ করেছি। এত সুন্দর ফুলেছে দেখেন, খুব সুন্দরভাবে লুচিগুলো কিন্তু খুবই লোভনীয়, খুব সফট হয়েছে। আপনারা করলেই কিন্তু বুঝতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার ভিডিও দেখে যান তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এইভাবে সবগুলো লুচি কিন্তু ভেজে নিয়েছি। গ্রামে কিন্তু আমরা এইভাবেই লুচি করি, আপনারাও ট্রাই করবেন। সো এখানে 3টা জিনিসই একসাথে দেখানো হয়েছে। একসাথে দুটো রেসিপি কিন্তু আপনারা পেয়ে গেলেন। অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো এবং সুস্থ থাকবেন।